বন্ধুরা, পিসি ঠাম্মার সেই ভয়ঙ্কর রূপ কি তবে এবার রাহি আর রাহুলের মিথ্যে বিয়ের পর্দা টেনে সত্যিটা সবার সামনে এনে দেবে, নাকি রাহুলের এক অদ্ভুত সিদ্ধান্ত সব হিসেব ওলটপালট করে দেবে? আজকের পর্বে আমরা যে টানাপোড়েন দেখলাম তাতে এটা স্পষ্ট যে আগামী পর্বে এক বিশাল ধামাকা অপেক্ষা করছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় সিরিয়াল আপডেট চ্যানেল, আর আমি আজ আপনাদের জানাবো আগামী পর্বে রাহুল, রাহি আর তিতলির জীবনে কোন প্রলয় আসতে চলেছে। আজকের পর্বের সেই অস্বস্তিকর মুহূর্তটা কি আপনারা খেয়াল করেছেন? রাহুল আর রাহি যখন ঘরের ভেতর নিজেদের ঝগড়া মেটানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ওপর থেকে পর্দার কাপড় ছিঁড়ে তাদের ওপর পড়ে যায়। আর দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই পিসি ঠাম্মা আর রাহুলের মা ঘরে ঢোকেন। পিসি ঠাম্মার চোখে যে ঘৃণা আর রাগ আমরা দেখলাম, তা কিন্তু রাহির জন্য মোটেই ভালো সংকেত নয়। পিসি ঠাম্মা সরাসরি রাহিকে আক্রমণ করে বললেন যে তার কোনো লাজ লজ্জা নেই। একজন নববধূর জন্য এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে? রাহুল বারবার বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা নিছক দুর্ঘটনা, কিন্তু পিসি ঠাম্মা তো রেগে আগুন। তাহলে কি এবার পিসি ঠাম্মার রোষানলে পড়ে রাহিকে এই বাড়ি ছাড়তে হবে? রাহুল কি পারবে তার পরিবারের সামনে রাহির সম্মান রক্ষা করতে? অন্যদিকে তিতলির বাড়িতে যে চরম অশান্তি আমরা দেখলাম, তা আগামী পর্বে আরও ভয়াবহ আকার ধারণ করবে। তিতলির বাবা আবুল আর মা সুজাতা দুজনেই তিতলির ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তিতলি যেভাবে জেদ ধরেছে যে সে কালকের পুজোয় গিয়ে রাহি আর রাহুলের মিথ্যে বিয়ের সব প্রমাণ ফাঁস করে দেবে, তাতে সুজাতা আতঙ্কে শিউরে উঠছেন। সুজাতা তো বলেই দিলেন তিতলি একটা কাল সাপ, কিন্তু তিতলি কি তার বাবা মায়ের কথা শুনবে? আমার তো মনে হয় না। তিতলির মাথায় এখন শুধু প্রতিশোধের নেশা। সে চায় রাহুল আর রাহির সম্পর্কটা ভেঙে চুরমার করে দিতে। তিতলি যদি কাল পুজোতে গিয়ে পিসি ঠাম্মার সামনে সব সত্যি বলে দেয়, তবে কি রাহুল তার মায়ের মুখ রক্ষা করতে পারবে, নাকি রাহুলের মা এই বিশাল অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়বেন? আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম নাটকীয় মোড়। পিসি ঠাম্মা হয়তো রাহিকে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি করবেন। হয়তো তিনি বলবেন, যদি রাহি নিজেকে শুদ্ধ প্রমাণ করতে চায়, তবে তাকে কোনো কঠিন ব্রত পালন করতে হবে। রাহি কি তার সম্মানের খাতিরে সেই পরীক্ষা দিতে রাজি হবে? অন্যদিকে রাহুল এখন এক গভীর সংকটে। একদিকে তার পরিবারের মান সম্মান, আর অন্যদিকে রাহির প্রতি তার জন্মানো এক অদ্ভুত টান, যদিও সে তা স্বীকার করতে চাইছে না। রাহুল কি এবার সত্যিটা আড়াল করতে গিয়ে আরও বড় কোনো মিথ্যের আশ্রয় নেবে, নাকি সে তিতলিকে থামানোর জন্য কোনো চরম পদক্ষেপ গ্রহণ করবে? এখানেই দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগছে। তাহলে কি এবার তিতলিই হবে রাহুল আর রাহির বিচ্ছেদের কারণ, নাকি এই বিপদই রাহুল আর রাহিকে আরও কাছাকাছি নিয়ে আসবে? রাহুল কি এবার বুঝতে পারবে যে রাহি কেন বারবার এই মিথ্যে নাটকটা টেনে নিয়ে যাচ্ছে? আমাদের তো মনে হয় রাহুল এবার অন্তত রাহির পক্ষ নিয়ে তার পরিবারের সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। তিতলি যখন পুজোয় এসে বিষ উগড়ে দেবে, তখন হয়তো রাহুলই রাহিকে আগলে ধরবে এবং সবার সামনে বলবে যে তারা সত্যিই একে অপরকে ভালোবাসে। যদিও এটা একটা মিথ্যে হবে, কিন্তু এই মিথ্যেই হয়তো তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিতলির চরিত্রটি যেভাবে খলনায়িকা হিসেবে বিকশিত হচ্ছে, তাতে আগামী পর্বে তার পতন দেখাটা খুবই জরুরি। রাহি যদি তার বুদ্ধিমত্তা দিয়ে তিতলির সব জাল ভেস্তে দিতে পারে, তবেই দর্শক সবচেয়ে বেশি আনন্দ পাবেন। রাহি হয়তো তিতলির কোনো গোপন তথ্য জোগাড় করবে, যা দিয়ে সে তাকে ব্ল্যাকমেল করতে পারবে। এতে করে তিতলি মুখ খুলতে ভয় পাবে এবং রাহুলের পরিবারের সামনে রাহির অবস্থান আরও মজবুত হবে। কিন্তু পিসি ঠাম্মা কি এত সহজে রাহিকে ক্ষমা করবেন? পর্দার সেই ঘটনা কি তার মনে চিরস্থায়ী কোনো ক্ষতের সৃষ্টি করেছে? আগামী পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে রাহুলের মায়ের ভূমিকা। তিনি সব সময় রাহিকে পছন্দ করতেন, কিন্তু আজকের ঘটনার পর তিনিও যেন দোটানায় পড়ে গেছেন। তিনি কি তার ছেলের ওপর বিশ্বাস রাখবেন, নাকি পিসি ঠাম্মার কথা শুনে রাহিকে অবিশ্বাস করবেন? আমার মতে গল্পের মোড় এবার এমনভাবে ঘোরা উচিত যাতে রাহুল আর রাহির মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারা যদি একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়, তবেই তারা এই বিশাল ঝড় সামলাতে পারবে।